আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি যে আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি, দুলিশাৎ করে দেননি, বিনষ্ট করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। কিসের কঙ্কর? পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাআকুল। তিনি কি করছে? তাদেরকে বক্ষিত, ওই যে গরু কাশখেল যেমন বসি আছে না, ছিন্ন ভিন্ন, এমন ছিন্ন ভিন্ন করে দিয়ে আল্লাহ পাক ওই বাইতুল্লাহকে তিনি রক্ষা করেছে। আমার ভাইয়েরা, তার শুকরিয়া আদায় করব কি মাঝে মাঝে না সব সময়? এই জন্য কবি কি বলতেছে? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধে শ্যামল সুসবাই, শুকরিয়া জানাই তোমায়। ঠিক নি? কার শুকরিয়া আদায় করবো? কি মাঝে মাঝে না সব সময়? সব সময়। প্রিয় ভাইরা আমার, আমি যে কোরআন কারীমের একটি সূরা তেলাওয়াত, কোরআন কারীমের 114টি সূরা আছে। কয়টা সূরা আছে? 114টি সূরার মধ্যে একটি সূরা, যেই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এই সূরার মধ্যে 5টি আয়াত, 25টি বাক্য, 76টি অক্ষর। কোরআন কারীমের 105 নম্বর সূরা। সুবহানাল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা কি চাই কিনা বলেন? কে কে চাই না? হাত উঠাই। ওই জন্য বলে চায় না, মাথা ঠিক নাই, মাথা ঠিক নেই। কে কে চাই? হাত উঠাই। নারায়ে তাকবীর। এত আসছে জোরে, বীর পুরুষের মতো। এই যে নির্বাচন আসে, আসার পরে মার্কা আছে, আছে কি মার্কা? হুক্কা, সিগারেট, কত মার্কা। ওটা টাকার লাভ। কিসের লাভ? আর এখন যে আমরা নারায়ণ তাকবীর বলবো, ওইটা কিসের? সওয়াবের লাভ। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আযমুল উহুদ, উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, তাইলে এই যে মসজিদ হয়েছে, আপনাদেরকে খুশি না বেজার? কি ভাই, খুশি না বেজার? মসজিদ হয়েছে আল্লাহ পাকের রহমত, বরকত। এই মসজিদে যত লোক নামাজ পড়বে তার সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীম সম্পর্কে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন
قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا নবী আপনি বলুন এই কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, অন্যত্র সমুদ্রের প্রয়োজন পড়বে, এরপরও আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তিবিয়ান আর লিকুল্লি শাই, ইতিহাস, ধর্ষণ, ভূতত্ত্ব, বিহিতত্ত্ব, মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, হেলাও ছবি, উত্তরাধিকার আইন, মেরাজিয়ান যাকে বলা হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, প্রতিবেশীর হক, ছেলের হক, মেয়ের হক, সব কিছু আল্লাহ পাক খুলে খুলে বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ একদিন করে শেষ করা, যে আমার ভাই জুবায়ের নবীর চরিত্র সম্পর্কে আলোচনা করছে। নবীর চরিত্র ছিল ফুলের মতো, আমাদের চরিত্র কেমন? ময়নার মতো অপবিত্র। রসুলের চরিত্র দেখা, রসুলের ব্যবহার দেখা অমুসলিম লোকগুলা মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, মদিনা থেকে লোকগুলা যখন মক্কাতে আসা আরম্ভ করে দিলেন, আবু জাহেল, উতবা, শাইবা, তারা বলতে লাগলো আমাদের দেশের মধ্যে একজন লোক বের হয়েছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লোকটা জাদুকর, তার কথা শুইনো না। সে কি বলে? নাউজুবিল্লাহ বলি। তার কথা কেউ শুনলে তার ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। মানুষের মধ্যে কৌতূহল জাগলো, কেমন জাদুকর, কেমন পাগল। আল্লাহ পাক তার জবাব দিয়েছেন। কোরআনে কারীম বলছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের বন্ধু পাগল নয়, বরং তোমরাই পাগল। আমার ভাইরা, মানুষদের মধ্যে কৌতূহল জাগলো, কেমন পাগল দেখে আসি। মানুষ দেখলেন পাগল তো দেখেছি, তার চেহারা থাকে ময়লা, পোশাক থাকে ময়লা যুক্ত, চুল থাকে আগোছানো। এই লোক তো কোনোদিন পাগল হতে পারে না। এমন সুন্দর চেহারা, এমন সুন্দর বুড়ো, এমন সুন্দর মুখের গঠন। তারা কানের মধ্যে হাত দিয়েছিল, তাদের অজান্তেই কান থেকে হাত সরে গেল, আর তারা সবাই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলের কি, ওনার চেহারা দেখা, ওনার আমল দেখা কেমন ছিলেন, ওনাকে বিশ্ববাসীর জন্য রহমত, বরকত স্বরূপ পাঠাইছে। কে পাঠিয়েছে? আল্লাহ পাক পাঠাইছে। একবার বাইতুল্লাহর মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে বাইতুল্লাহর মধ্যে বসা ছিলেন। আর এমন সময় একটি ছেলে আসলো, উতবা, শাইবা, তার কাছে গেলেন, বললেন আবু জাহেল আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার ভাইরা, আমার আব্বা, আমি যখন ছোট ছিলাম, আবু জাহেলের কাছে আমার সম্পত্তির কাগজ রেখে গেছে, আমানত হিসাবে টাকা পয়সা রেখে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু জাহেল আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এখন উতবা, শাইবা বলতেছে, যাও ওই যে মোহাম্মদ, ওই লোকটার কাছে যাও। পাঠাইছিল কিসের জন্য? বেইজ্জতি করো। ইজ্জত আর বেইজ্জতের মালিক কে? কি ভাই, সম্মান দেওয়ার মালিক কে? অসম্মানের মালিক কে? মানুষের হাতে যদি সম্মান আর অসম্মানের মালিক হইতো, তাহলে আপনার আমার যারা শত্রু ছিল সবাই কি করতো? শত্রুরা আরেকজনরা অসম্মান করত, কিন্তু পারে নাই। সম্মান দেওয়ার মালিক কে?
অসম্মানের মালিক কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলুন, হে আল্লাহ তাআলা, তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তুমি যাকে ইচ্ছা তাকে সম্মান প্রদর্শন করো, যাকে ইচ্ছা তাকে সম্মান প্রদর্শন করো, যাকে ইচ্ছা তাকে তুমি বাদশাহী দান করো, আর যাকে ইচ্ছা তাকে তার কাছে বাদশাহী ছিনিয়ে নাও। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার কাছে? তাহলে 2041 সাল বিয়ে সেটা কি ক্ষমতা দেওয়ার মালিক কে? বান্দার কাছে নাই। কার কাছে ক্ষমতা? ইজ্জত আর বেইজ্জত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ইজ পাওয়ারফুল। তো প্রিয় ভাইরা আমার, আমি যেই সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুল ফিল, আর ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট, আর আরবিতে বলা হয় ফিল। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 50 বা 55 দিন আগে যেই ঘটনা হয়েছে, বাইতুল্লাহকে ভাঙার জন্য আসছিল আবরাহা বাদশাহ। কে আসছিল? আমরা অনেকে নাম জানে, আবরাহা বাদশাহ ইয়েমেন থেকে আসছিল 60,000 হস্তি বাহিনী নিয়ে। কয় হাজার? 60,000। কি বেশি না কম? এই আবরাহা বাদশাহ ইয়েমেনের মধ্যে কয়েকটি গির্জা বানিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় গির্জা, ওই গির্জার নাম হলো আল কালিস। হাফসার বাদশাকে খুশি করার জন্য এই গির্জা বানিয়েছিল। কি বানিয়েছিল? গির্জা বানিয়েছিল। এখন হাফসার বাদশাকে খুশি করার জন্য গির্জা বানাইছে। এই দিক দিয়া যে মুসলমানরা আগে যেসব আরব লোক ছিল, বাইতুল্লাহ কি হজ করতো ঠিক, তোয়াফ করতো ঠিক, উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। সে চাইল হাফসা বাদশাকে ওই খুশি করার জন্য, যে আর যাতে মানুষ ওখানে যেতে না হয়, এখানেই যাতে কি হজের কার্যক্রম কি করে সমাধা করে। একজন আরব লোক তিনি কি করলেন, রাতের বেলা ওই যে গির্জা বানিয়েছে, এত দামি গির্জা বানাইছে, হাতির দাঁত, লু'লু, ইয়াকুত, মারজান পাথর দিয়া বানাইছে, আর শ্রমিকদের উপর অনেক নির্যাতন করেছে। রাতের বেলা কি করছে? সে ময়লা মুক্ত করছে, মলমূত্র ওখানে কি করছে, পায়খানা করে দিছে। এই খবর রাতের বেলা হইল। দিনের বেলা যখন এই ঘটনা, কার কাছে গেলেন? আবরাহা বাদশার কাছে। আমার ভাইরা, আবরাহা বাদশাহ যখন এই খবর পেলেন যে মন্দির বানিয়েছিল, গির্জা বানিয়েছিল, আমার ভাইরা, এই গির্জার মধ্যে কে বা কারা রাতের বেলা এসে ওখানে মলমূত্র করেছে, সে মনে মনে ভাবলেন, এটা তো কোনো আরব লোক ছাড়া আর কেউ করতে পারে না। আমার ভাইরা, আবরাহা বাদশাহ প্রতিজ্ঞা করলেন, ওয়াদা করলেন যে ইসলামের যেই বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহকে না ভেঙে আমি স্টপ থাকবো না, চুপ থাকবো না। আমার ভাইরা, আবরাহা বাদশাহ 60,000 হস্তি বাহিনী নিয়ে ওই বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেল। নাউজুবিল্লাহ। কয় হাজার? 60,000 হস্তি বাহিনী নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আর ওই এক নেতা ছিল যে এখন যদি বাংলাদেশের মধ্যে কোনো মসজিদ যদি কোনো মুসলমানে ভাঙে, কি বলবে? এটা হিন্দু ছাড়া কেউ করে নাই। কথা ঠিক কিনা? হিন্দুদের মন্দির হিন্দুরা ভাঙে, কিন্তু মুসলমান ভাঙে না। নাম পরে কার উপরে? কার? এই যে কুমিল্লার ওইদিকে কোরআন কে বের করছে, নাম দিয়েছে কাদের? মুসলমানদের। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই মুসলমান কোন
মন্দির ভাঙে নাই, বরং মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারা দেয়। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্রাহা বাদশাহ ৬০,০০০ হস্তি বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। আর ওই দেশের ইয়েমেনের একজন নেতা ছিলেন জুনাজার। তার দেশ থেকে বের হয়ে তিনি দূত পাঠালেন, খবর পাঠালেন যে আব্রাহা বাদশাহ ৬০,০০০ হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙার জন্য রওনা হয়েছে, তোমাদের যার যা আছে তাকে বাধা দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুনাজার কিছু সংখ্যক লোক নিয়ে আব্রাহা বাদশাকে বাধা দিলেন, কিন্তু তিনি তাদের হাতে বন্দী হয়ে গেলেন। আরেকজন বাদশাহ, আরেকজন নেতা নেফাল ইবনে খুজাইম, তিনিও কিছু সংখ্যক লোক নিয়ে তিনি বাধা দিলেন, তার হাতে বন্দী হলো। আস্তে আস্তে তাইফ পর্যন্ত আব্রাহা বাদশাহ এসে উপস্থিত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাইফ আসার পরে তাইফের সাকিব গোত্রের নেতা, যেই তাইফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছে, রক্ত রঞ্জিত হয়েছে, ওই তাইফের মধ্যে আসছে সাকিব গোত্রের এক নেতা, নাম হলো তার মাসুদ। আব্রাহা বাদশাহকে বলতেছে, ওগো আব্রাহা বাদশাহ, আমার মনে হয় আপনি বাইতুল্লাহ ভাঙবেন না, তার কারণ ওই বাইতুল্লাহর মধ্যে আমাদের দেবতা লাত উজ্জা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্রাহা বাদশাহ কোনো কথা বললেন না, তিনি স্টপ, চুপ রইলেন, কোনো কথা বললেন না। ওই মাসুদ আবু রাগাল নামে একজন রাহবার, একজন স্পাই, তাকে দিল রাস্তা দেখানোর জন্য। আমার ভাইরা, ওই সাকিব গোত্রের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, যখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, নবী দাওয়াত দিতে গিয়েছিলেন কোথায়? এই তাইফের ময়দানে। ওখান থেকে মাসুদ ওই নেতা একজন কি করলেন, একজনকে স্পাই হিসেবে রাস্তা দেখানোর জন্য, অনেকে অপরিচিত এলাকায় গেলে মানুষকে বলে না ভাই রাস্তা দেখাই দেন, বলে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, একটু সামনে আগে বসি সবাই। লা ইলাহা, পিছনে শয়তান রাখবো যেত ভাই, এই মাহফিল আর আজকে কালকে আর থাকবে না, আগামী বছর মাহফিল পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? বান্দা শরীর গান্দা, বান্দা শরীর গান্দা, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে নাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গরি, ঠিক কিনা? কেউ থাকবো না ভাই, কিন্তু এই মাহফিলটা আজকের জন্য জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। যারা এদিক সেদিক ঘুরেফিরে করতেছি ভাই, আগামীকাল এই জান্নাতের বাগান থাকবো না, আগামী বছর এই ওয়াজ পাবো কেন কোনো গ্যারান্টি আছে? বলেন যে হুজুর আগামী বছর আমি থাকবো, বলা দিব? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না,
অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে ভাই? আমার ভাইরা, এই তাইফের এখানে আসার পরে, তাইফে এখানে আসার পরে আবু রাগাল একজনকে সিপাহী হিসাবে কি করলেন? দান করলেন। আমার ভাইরা, আবু রাগাল তাদের সামনে সামনে আসা শুরু করে দিলেন। আমার ভাইরা, মিনা এবং মুজদালিফা ওই মাঝখানের আসার পরে একটি জায়গার নাম মুহাসসার। মুহাসসার আসার পরে আবু রাগাল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইরা, ওখানে তাবু করা হলো, 60,000 হস্তি বাহিনী নিয়ে তাবু করা হলো। আমার বন্ধুগণ, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, আবরাহা বাদশাহ বললেন, প্রধান সেনাপতি মাকসুদ তাকে বললেন, যাও বাইতুল্লাহ গিয়ে আক্রমণ করো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কিছু বোধ আসার পরে দেখলেন মুসলমানদের, আরবদের অসংখ্য মহিষ, গরু, ছাগল, বেড়া ওখানে চলতেছে। তার মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার পিতামহ দাদা আব্দুল মুত্তালিবেরও 200 উট সবকিছু ধরে নিয়ে গেছেন। ধরে নিয়ে যাওয়ার পর খবর হয়ে গেল যে আবরার বাদশা 60,000 হস্তি বাহিনী নিয়ে এখানে এসেছে বাইতুল্লাহকে আক্রমণ করার জন্য। দূত পাঠালেন, আমার ভাইরা, দূত পাঠালেন, খবর পাঠালেন, আমাদের বাদশা আবরা বাদশা বাইতুল্লাহ ভেঙে চুরমাচুর করে দেওয়ার জন্য এখানে এসেছে, কিন্তু তোমরা যদি বাধা না দাও তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো সমস্যা হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বললেন, তোমাদের বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, তোমাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, আমরা যুদ্ধ করব না। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আর কিছু সংখ্যক লোক ওই আবরাহার বাদশার এখানে গেলেন সাক্ষাৎ করার জন্য। আমার বন্ধুগণ, কথাবার্তা হয়ে গেল। এক পর্যায়ে বিশ্বনবীর দাদা বললেন, ওগো আবরাহা বাদশাহ, আপনার সৈনিকেরা আমার 200 ওট ধরে নিয়ে এসেছে, আমাদের আরবদের অসংখ্য ওট দুম্বা ধরে নিয়ে এসেছে। আমার ভাইরা, আবরাহা বাদশাহ বললেন, ওগো বিশ্বনবীর দাদা, আপনি শুনেন, আমরা কি জন্য এসেছি আপনি কি জানেন না? বলতেছে, আমি জানি। বলতেছে, ওগো আবরাহা বাদশাহ শোনো, ওটের মালিক আমি, এজন্য তোমার কাছে ওট দাবি করেছি, কিন্তু বাইতুল্লাহর মালিক আমি না। বাইতুল্লাহর মালিক যিনি, তিনি তার ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই যে ঘর কইছে, ঘরকে রক্ষা করার মালিক কে? কিন্তু একজনের মাধ্যমে হয়, একজনের সহযোগিতা করে, একজনের উদ্যোগ নেই, 10 জনের দ্বারা ওই কাজটা সমাধা হয়। কথা ঠিক কিনা? ঠিক না বে ঠিক? এই ঘরটা কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? এই বাইতুল্লাহর শাখা এই ঘরটা। এটা যে হয়েছে আমরা কি খুশি না বেজা? খুশি হলে কি বলবো? এই ঘরের বিরোধিতা করা মানে কার করা? আল্লাহর করা। কার করা? তা আমার অবস্থা কি হবে? আপনাদের অবস্থা কি হবে? আমরা সহযোগিতা করব, বিরোধিতা কেউ করব, আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো এবং সহযোগিতা করব।
আল্লাহ তাআলা আপনাকে তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমার ভাইয়েরা, আবরাহার বাদশা তিনি বললেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি কি জন্য এসেছি না আপনি কি জানেন না? বলে, আমি জানি, কিন্তু ওই বাইতুল্লাহর মালিক তো আমি না। যিনি বাইতুল্লাহর মালিক তিনি বাইতুল্লাহ রক্ষা করবেন। আমার ভাইরা, আব্রাহা বাদশা আবার দূত পাঠালেন। তারপরে কুরাইশ গোত্রের লোকেরা তাদেরকে কিছু বললেন, আমাদের বাইতুল্লাহকে ভেঙে চুরমাচুর করে দিও না, আমরা তেহামা গোত্রের কিছু সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোমাদেরকে দান করব, তোমাদেরকে দিব, এরপরও বাইতুল্লাহকে ভেঙে তোমরা চুরমাচুর করে দিও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবরাহা বাদশা বললেন, আমি যে উদ্দেশ্যে এসেছি, এই বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য এসেছি, ওই বাইতুল্লাহকে না ভাঙা পর্যন্ত আমি আবরাহা বাদশা ফিরে যাব না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা ফিলে তিনি বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি যে আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি, দুলিশাত করে দেননি, বিনষ্ট করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। কিসের কঙ্কর? পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাআকুল। তিনি কি করছে? তাদেরকে বক্ষিত, ওই যে গরু ঘাস খেল যেমন বসি আছে না, ছিন্ন ভিন্ন, এমন ছিন্ন ভিন্ন করে দিয়ে আল্লাহ পাক ওই বাইতুল্লাহকে তিনি রক্ষা করেছে। আমার ভাইয়েরা, আরবের লোকেরা আবরাহা বাদশাকে বললেন, ওগো আবরাহা বাদশা, মেহেরবানি করে তুমি আমাদের ঘরকে ভেঙো না, তেহামা গোত্রের 3 ভাগের 1 ভাগ সম্পত্তি তোমাকে দিয়ে দিব। আমার বন্ধুগণ, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, আবরাহা বাদশা বললেন, আমি প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, এই বাইতুল্লাহকে ভেঙে চুরমাচুর করে দিব। নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ রক্ষা করার মালিক কে? আপনাকে আমাকে রক্ষা করার মালিক কে? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু সুবহানাহু। এই আবরাহা বাদশা যখন আরবের লোকেরা তাকে প্রস্তাব দিল, মানল না, শেষ মুহূর্তে কি করলেন? ওই দিক দিয়া সকালবেলা প্রত্যুষে যুদ্ধের একটা নীতি আছে। যুদ্ধের কি আছে? যুদ্ধের একটা ল আছে, সংবিধান আছে। ওই সংবিধান কোন ধর্মীয় উপাসনায় আক্রমণ করে দেয়, বৃদ্ধা, কোন বৃদ্ধ, কোন শিশুকে মারা যাবে না, এবং রাতের বেলা যুদ্ধ নীতি সকালবেলা। তো সকালবেলা যখন 60,000 হস্তি বাহিনী, কয় হাজার? কি বেশি না কম? 60,000 হস্তি বাহিনী নিয়ে এসেছে। প্রথম হইলে আবরাহা বাদশার হাতি, উনি যায়, হাতিও যায়। যখন কিছু পথ যাওয়ার পরেই আবার যখন ইয়েমেনের দিকে হাতি ফিরাই দিলে দৌড়া যায়, কিন্তু মক্কার দিকে আসে না, আর যেতে চায় না। মানে বি কেয়ারফুল, সাবধান হও। সতর্ক করতেছে কে? কে করতেছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
হে মানুষ, কিসের দোকায় পড়েছ? কোথায় যাচ্ছ? তোমার আল্লাহ কি বলে, রব কি বলে, খালেক কি বলে, আল্লাহর হুকুম ছেড়ে, রসুলের সুন্নাত ছেড়ে কোথায় যাচ্ছ? ফিরে আসো। কে বলতেছে? আল্লাহ পাক বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আমি ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। অতল দরিয়ার মধ্যে যখন জাহাজ হাবুডুবু খেতে থাকে, দুনিয়ার কাউকে ডাকে না, কোনো এমপিকে মন্ত্রীকে ডাকে না, কোনো নেতাকে ডাকে না, পৃথিবীর কাউকে ডাকে না, ডাকে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ বিপদে পড়েছি, মেহেরবানি করে বিপদ থেকে বাঁচাইয়া দাও। কি বলে কিনা? কাকে ডাকে? আল্লাহকে ডাকে, কোনো বান্দাকে ডাকে? আল্লাহ পাক বলেন, বান্দারে বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, আমাকে ডাকে ডেকেছ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমাকে রব বলে, খালেক বলে, মালিক বলে ডাকতেছে। ও ফেরেশতারা, আমার বান্দাকে এই বিপদ থেকে রক্ষার ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, চাইবো কার কাছে? কার কাছে? ও দুনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলে, বান্দারে আমাকে ডাকো, ওই ডাকের সাড়া আমি দিব। কে দিব? যখন গভীর রজনী হয়ে যায়, মানুষ ঘুমিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রজনীতে শেষ রাতে ডাকে, ও আমার বান্দা, কি আছো? সমস্যা আছো? বিপদে আছো? ছেলে নাই, মেয়ে নাই, অশান্তির মধ্যে আছো? আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছুর ব্যবস্থা করে দিব। সব কিছু ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ পাক। তো প্রিয় ভাইরা আমার, আব্রাহা বাদশাহ প্রথম এই বাইতুল্লাহ আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছেন, কিন্তু হাতি সামনে যাচ্ছে না, খালি ইয়েমেনের দিকে রওনা হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার আবার যখন অগ্রসর হওয়ার চেষ্টা করলেন, আল্লাহ তাআলা কি করলেন? লোহিত সাগর থেকে যাকে যাকে পাখিরা আসলেন, পাখিরা হাজার হাজার পাখি আসলেন, তাদের মুখে পাথর ছিল, মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা করে পাথর। ওই পাথর এমনভাবে এই হাতির উপরে, মানুষের উপরে পড়েছে, পড়তে দেরি আর তাদের শরীর ভেদ করতে দেরি নেয়। আল্লাহ পাক ৬০,০০০ হস্তি বাহিনীকে আল্লাহ ওই পাখির মাধ্যমে আল্লাহ তাআলা তাদের আযাব আর গজব দিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। আর আল্লাহ পাকের গড়কে তিনি এইভাবে রক্ষা করেছে। রক্ষার মালিককে। যেদিন রজনীতে বাইতুল্লাহ আক্রমণ করবে, ওই বাইতুল্লাহর ভিতরে ৩৬০টি মূর্তি ছিল। কয়টি মূর্তি? ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, ইসমাইল আলাইহিস সালামের ছবি, ঈসা আলাইহিস সালামের ছবি, আর বিবি মরিয়ম আলাইহিস সালামের ছবি। কয়জনের ছবি ছিল? রাতের বেলা কাফির মুশরিকরা যদিও ৩৬০টির মূর্তি পূজা করেছে আমার ভাইরা, কিন্তু তারা কোনোদিন মূর্তিকে বলে না মূর্তি। লাতুজ্জামানাত, এই গরকে বাঁচাও, তোমার কাছে সাহায্য চাই, আমাদেরকে রক্ষা করো বলেছে। গিলাপের মধ্যে ধরে বলেছে, ও গরের মালিক রব্বুল আলামিন, ও গরের মালিক, তোমার গরকে ভাঙার জন্য আব্রাহা বাদশাহ ৬০,০০০ হস্তি বাহিনী নিয়ে এসেছে। আল্লাহ, আমরা দুর্বল, উই আর ভেরি উইক, but you are very strong. Allah is powerful, innaka ala kulli shay'in qadir. আল্লাহ তুমি শক্তিশালী, তুমি সবল, আমরা দুর্বল। আল্লাহ তোমার ঘরকে ভাঙার জন্য এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি তোমার ঘরকে রক্ষা না করো, কেউ রক্ষা করতে পারবে না। রব্বুল আলামিন, তুমি তোমার ঘরকে রক্ষা করিও। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই ৬০,০০০ হস্তি বাহিনীকে
পাখির মাধ্যমে গজব দিয়ে আল্লাহ তাআলা তিনি তার ঘরকে তিনি রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। কে রক্ষা করেছে? বসন্ত রোগ উঠেছে, আব্রাহা বাদশা এমন অবস্থা হয়েছে, তাদের গোশত খৈসা বইরা এমন বিকৃত হয়েছে, আল্লাহ তাআলা ওই জালেমদেরকে আল্লাহ তাআলা চিরতরে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজও যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ওই আল্লাহ আছে না নাই? পাকিস্তান ইন্ডিয়া চলে গেছে? চলে নাই। এই জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? আইন মানবো কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, তাইলে কি শান্তি না অশান্তি হবে? আর ইমানদারেরা ভয় করে কাকে? কাকে ভয় করে? মুতার যুদ্ধের মধ্যে। কিসের যুদ্ধের মধ্যে? মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 3000। কয় হাজার? আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 1 লক্ষ। বেশি না কম? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন, রিক্রুট করতেছেন। তিনি বললেন, আমার পালক পুত্র যায়েদ তুমি কোথায়? কোরআনুল কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে। কয়জন? একজন। তার নাম কি? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, যায়েদ তুমি কোথায়? যায়েদ বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আনা মওজুদুন, আই এম রেডি। নবীজি বললেন, যায়েদ তুমি যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি তোমার আব্বা আম্মার কাছে প্রেম, তাদের কাছে ক্ষমা, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা আর আমার মা আয়েশা, তিনি তো পর্দার আড়ালে সবকিছু শুনেছেন। আমার তার যাওয়ার দরকার নাই। আই হ্যাভ নোন ইট মাফি জরুরা, আমার আর দরকার নাই। তৃতীয় প্রধান সেনাপতি জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাফর যাও, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বলতেছেন, বিবি গো, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরের প্রধান সেনাপতির দায়িত্ব অর্পণ করেছেন, দায়িত্ব দিয়েছেন। বিবি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ প্রিয়তম স্ত্রী দোয়া করতেছে, বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তুমি আমার স্বামী জাফরকে গাজী বানায়া আবার আমার বাড়িতে ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই সব, হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি রে, উল্টা দোয়া করো না। আমার আগে একজন আছে, পিছনে একজন আছে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। আমাকে মাফ করে দাও, বিদায় দিয়ে দাও। আমি যে আল্লাহর রাস্তায় জীবন দিতে যাচ্ছি, শহীদ হতে যাচ্ছি, আমার ওই সন্তানগুলাকে ওই আল্লাহর পথের পথিক বানাইও, ওই শিক্ষায় শিক্ষিত কইরো। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর দরবারের দিকে রওনা হয়ে গেলেন।
আর পিছন দিক দিয়ে সন্তানগুলো আব্বু আব্বু বলে চিৎকার মারতেছেন, কান্নাকাটি করতেছেন। আর স্ত্রী স্বামী স্বামী বলে কান্নাকাটি করতেছেন। একবারও তাকাই দেখলেন না কে কাঁদে, কে আব্বু আব্বু বলে ডাকতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৃতীয় প্রধান সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর প্রধান সেনাপতি। ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, যাও বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার স্ত্রী পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার বন্ধুগণ, তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখতেছেন বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম। বিবিরে, মেহেরবানি করে কাইন্ডলি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করো। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমার ভাইয়েরা, বিবি বলতেছে, ওগো প্রাণের স্বামী, আমি এক মদিনার সুন্দরী এক মেয়ে, আপনি মদিনার এক সুদর্শন পুরুষ, আপনাকে আমি ভালোভাবে দেখতে পারিনি, শুধুমাত্র একটি বার দেখেছি। আপনি মেহেরবানি করে ভিতরে আসেন, যাতে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে যেন আমি আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো বিবি, ভিতর আসার কোনো প্রয়োজন নাই। ভিতর আসলে তোমাকে দেখলে আমার ভালোবাসা জন্মাবে, প্রেম নিবেদন হবে। বলতেছে, প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একটি বার আপনাকে দেখে নিতে চাই, যাতে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে স্বামী হিসাবে আমি চিনে নিতে পারি। আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, ওগো বিবি, যদি তুমি আমাকে সত্যিকার ভাবে ভালোবেসে থাকো, তাহলে যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, জীবনকে উৎসর্গ করতে যাচ্ছি, ওই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে তিনি স্বামী হিসাবে পরিচয় করাই দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ব নবীর দরবারের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর এখানে গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের জন্য দোয়া করে দিলেন। তিনি কিছু পথ অগ্রসর হয়ে আর সাহাবীরা চললেন মুতার প্রান্তরে যুদ্ধের জন্য। ইসলামের পতাকাকে ধারণ করলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় প্রধান সেনাপতি জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের পতাকা ধারণ করলেন। কাফের মুশরিকরা তারা চারিদিক থেকে ঘেরাও করে ধরলেন। ডান হাতে কূপ দিলেন, ডান হাত ঝুলে পড়ল। বাম হাতে কূপ দিলেন, বাম হাত ঝুলে পড়ল। কাটা দুইটি হাত দিয়ে ইসলামের পতাকাকে তিনি উঁচু করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমার মনে হয় আমি আর বাঁচব না। তার কারণ আমার নাকের আগার মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি বাঁচব না। বিশ্ব নবীকে বইল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের পতাকাকে নিচে নামতে দেই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আব্দুল্লাহ ইবনে রাওহা, আবু উবাইদা দুজন দৌড়ে আসলেন। আয়েশা দেখতেছেন তার পা কাটা, হাত কাটা, গলা কাটা, গলা কাটা মুখটা দিয়া ইসলামের পতাকাকে তিনি উঁচু করে রেখে দিয়েছেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা, আবু উবাইদা দুজনে মিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো একসাথে করলেন, চুমু খেলেন আর জানাজার ব্যবস্থা করলেন। আবু উবাইদা রাতের বেলা স্বপ্নে দেখতেছেন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের মধ্যে ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু উবাইদা বললেন, ওগো জাফর, আল্লাহ পাক তোমাকে কি বলেছে, তোমার সাথে কেমন ব্যবহার করেছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জাফর ইবনে আবু তালেব বললেন, ওগো আবু উবাইদা শোনো, আল্লাহ তাআলা আমাকে বলেছে, জাফর রে, তোমার শহীদে আমি অনেক খুশি হয়েছি, অনেক সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে কি চাও? আমি আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার আমাকে দুনিয়ায় পাঠাই দাও, আমি ইসলামের পক্ষে আর কাফেরদের বিপক্ষে আমার জীবনটা আমি আবার দিয়ে আসি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, এরা কি বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন? কিনি কোন হিসাবে? এই যে 2-3 দিন আগে তাবলীগের একটা সাথী গিয়েছিল সিদ্ধিরগঞ্জের, কোন জায়গা? সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম কেরা নাম, ওই লোকটা বাবুগঞ্জে মারা গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ামুতা ফাহুয়া শহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যু দান করবেন, বিনা হিসাবে জান্নাত। কি হিসাবে জান্নাত? কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তোমরা তা কি বুঝতে? আল্লাহ রাস্তার পর কেউ যদি মনে করেন মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য, কিসের জন্য? আর ওই পথে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। কেউ হালাল ভাবে রিজিক উপার্জন করার জন্য বাড়ি থেকে যাইতেছে বাজারে বা মিলে, আর যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যু দান করবেন। শহীদের কয়েক প্রকার আছে, শহীদে হাকিকি, শহীদে হুকমি, কয়েক প্রকার শহীদ আছে। কেউ পানি পিনে মারা গেলে, কারেন্টে মারা গেলে, আছে না নাই? কেউ রোগী মারা গেলে শহীদ। তো প্রিয় ভাইরা আমার, এই যে মসজিদরা এই মসজিদ কার ভাই? আমরা কার? কারণ এই মসজিদটা কি বড় হোক আমরা কি চাই না? হ্যাঁ, চাই কি মুখে বললে চলবো না কিছু করতে হবে? হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 মিলে করিকা ধারি জিতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে মদিনায় গেলেন। কোথায় গেলেন? মক্কাতে মদিনায় গিয়েছিলেন। কার হুকুমে গিয়েছিলেন? উনি দ্বীনের দাওয়াত যখন দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল তোমরা কালিমা পড়ো, কালিমা পড়লে আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দান করবে। কি দান করবে? ওই সাকিব গোত্রের 3 নেতা ছিল। কয় নেতা? কয়জন নেতা ছিল? যখন দাওয়াত দিলেন বলতেছে, ও তোমাকে নেতা করে নবী কিরা বানাইছে, আর কাউকে পাইলেন না। তারপরে আরেকজন এর দাওয়াত দিয়ে তোমার মতন গরিবকে নেতা বানাইছে, ধনী লোক পাইল না। আরেক নেতা বলতেছে, তুমি যদি সত্যিকার নবী হও তাইলে বিপদ, তোমার কথা না শুনলে বিপদ আছে, আর যদি মিথ্যা নবী হও আমি তোমার সাথে কথা বলতে চাই না। নবী কি সত্য নাকি মিথ্যা? সত্য নবী না দূরের কথা, ওখানে অবস্থান করবে তাও রাখি সহ্য
হইল না, ধৈর্য ধারণ করলো না। অনেকে দেখবেন মসজিদ মাদ্রাসা করলে খালি বিরোধিতা করে, চার দোকানে বৈশা আছে না নাই? আপনাদের মিস্ত্রির লোক সব ফেরেস্তা, ঠিক নেই? দোকানদার বৈশাখের সমালোচনা। আল্লাহ কোরআনে কারীমে বলছে ওয়াতা ওয়ানু আলাল বিররত তাকওয়া, তোমরা নেক কাজে একজন আরেকজনের কি করো? সহযোগিতা করো। ওয়াতা ওয়ানু আলাল ইথমিল উদওয়ান, পাপের কাজে একজন আরেকজনের সহযোগিতা করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি অত্যন্ত কঠিন, পীড়াদায়ক, লাঞ্ছনাদায়ক, গঞ্ছনাদায়ক, বেদনাদায়ক। তাহলে কি আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? তাহলে কি করব? মসজিদের সহযোগিতা না বিরোধিতা করব? এই মসজিদে শাহী মসজিদ হোক, আমরা চাই না? চাই তো সবাই? কে কে চাই হাত উঠাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল কবুল হোক, কবুল হোক। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল কবুল হোক, কবুল হোক। তো প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনা মক্কা থেকে তাইফের ময়দানে দাওয়াত দিতেছেন। তিনারা কি বললেন? এদের একটা প্রথা ছিল মেহমানদারি করা। কি করা? মেহমানদারি তো দূরের কথা, রাসূল ওখানে অবস্থান করবে তাও সহ্য করলেন না। দুষ্ট ছেলেদেরকে লেলাই দিলেন রাসূলকে পাথর মেরে দুনিয়া থেকে চিরতরে বিদায় করার জন্য। এমনভাবে পাথর মারলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি করলেন? বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার নবীজির হুশ যখন ফিরে আসলো, নবীজি দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তিনি আবার বললেন ও তাইফের লোকেরা, কালিমা পড়ো, কালিমা পড়বো। কালিমা পড়লে আল্লাহ তোমাদের যে দুনিয়াতে শান্তি দিবে আর পরকালে তোমাদেরকে জান্নাত দান করবে। আবার কাফের মুশরিকেরা চারদিক দিয়ে পাথর মারা শুরু করে দিলেন। এমন ভাবে বৃষ্টির ন্যায় পাথর মারলেন, পাথরের আঘাতে নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কাফের মুশরিকরা মনে করেছে নবীজি বিদায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইলে যা আমার বন্ধুকে আমার সালাম দে, আজকে যে কাজ করেছে তাইফের লোকেরা আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। যা আমার বন্ধু যদি পারমিশন দেয়, অর্ডার দেয়, হুকুম দেয়, তাহলে তোর 600 পাখা আছে আর তোর সাথে নিয়োজিত পাহাড়ে নিয়োজিত ফেরেশতা আছে, এক পাহাড়ের সাথে আরেক পাহাড়ের সাথে মিশাইয়া দিবি। আয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আজকে যে তাইফের লোকেরা যে কাজ করেছে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। নবীজি নবীজি আপনি হুকুম দিলেন, আমার সাথে পাহাড়ে নিযুক্ত ফেরেশতা আছে, ওই ফেরেশতারা তাদেরকে পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজি ডাক দিয়ে বলেন, ফেরেশতারে আমি যদি তোকে পারমিশন দেই তাহলে তুমি তাদেরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। এরা বোঝে না, এরা চিনে না, জানে না। এরা যদিও ইসলাম গ্রহণ না করে তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করবে। এদেরকে যদি দুলিশাত করে দেওয়া হয় আমি কার কাছে রে দ্বীনের দাওয়াত দিব? কেমন আশেক ছিলেন, উম্মতকে ভুলে নাই। প্রিয় ভাইরা আমার, এই মসজিদের জন্য কারো আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি নাই, এদের রুহার মাগফিরাতের জন্য যে হুজুর আমি 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা দান করব, আমি থাকবো না, এই মসজিদ থাকবে। এই মসজিদে যত লোক নামাজ পড়বে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখেরাত